আমার বাসায় দুইটা জমিদার আছে। একটা জমিদার হচ্ছে 2 দিন মাছ খেলে 3 দিনের দিন আর মাছ খেতে চায় না, মানে ওই দিন আর তার চেহারার দিক তাকানো যায় না। আর এক জমিদারের হচ্ছে প্রধান খাবারই ডিম, আর যদি বাই চান্স বাসায় কোনো সময় ডিম না থাকে তাহলে মাংস দাও। এদের যন্ত্রণায় মাঝে মধ্যে আমার মন চায় বাড়িঘর রেখে আমি চলে যাই। অনেক কষ্টে সবকিছু বের করে নিয়ে আসলাম, একদম নিচে লেগে গেছিল। কতক্ষণ পর্যন্ত ছুরি দিয়ে করছি, ছুরিতে উঠে নাই, পরে বটি দিয়ে চারি দিয়ে পরে উঠাই নিছি। একটা কথাই আছে না যে বোঝা জিনিস এমনি না কাটলে কি হয়, হাত পা ঠিকই কাটে। তা আমার দশা হয়েছে সেই মাংসর ফ্রিজের থেকে করছে উঠে নাকি তোমার হাত ঠিকই কাটে গেছে। যাই হোক, এটা এখন এইভাবে রেখে দিই বরফ ছোটো। দুপুরে খাওয়া দাওয়া করে থালা বাটি এইভাবে রেখে দিয়েছিলাম, দুই নাই, এখন আর দেবো না, পরে দেবো রান্না বাড়া শেষ করে একেবারে রাত্রে। এখন বাচ্চাদের সাথে সময় কাটাবো। মাংসটা এখানে রেখে দেই, অল্প অল্প পানি দিয়ে ছুটে থাকবে না। এই কোন সময় দুপুরবেলা আর কি মাংসটা ভিজাই রাখছিলাম, এখনো এতটুকু আছে, ছুটে নেই। আর এগুলো হচ্ছে আমি টাইনা টাইনা ছুটাইছি, আর এইটুকু এখনো ছুটতেছে না। পানিটা কতক্ষণ ভিজাই রাখছি, এখনো আছে কতগুলো। এইটুকু ছুটতে থাক, আমি বাকি কাজগুলো করি। এদিকে হচ্ছে মসুরি ডাল ভিজাই রাখছি, আর একটু ভিজানো হলে পরে এটা রান্না বসাই দেবো। পেঁয়াজ ভিজাই রাখছি, আজকে অনেক কাজ আছে আমার। এই যে বুটের ডাল ভিজাই রাখছি, এগুলো দিয়ে একটা রেসিপি করব। তো যাই হোক, আমি সব কিছু রেডি করি। সব মাংস কাটা শেষ, এখন ফ্রিজে যেগুলো রাখার সেগুলো রেখে দিচ্ছি, আর বাকিগুলো এখন ধুইয়া পরিষ্কার করে রেখে দেবো। কালকে রান্না করবো, আজকে রান্না করবো না। আজকে যতটুকু রান্না করবো সেগুলো এই যে নিছি। এখানে টিকা বানাবো, এই জন্য যতটুকু লাগবে ততটুকু রাখি, আর বাকি সব কিছু উঠাই রাখছি। এগুলো এখন প্রেসার কুকারে সেদ্ধ দিয়ে দিব। গরুর মাংস আর হচ্ছে মুরগি এগুলো ধোয়া শেষ, প্যাকেটিংও করে নিছি। এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। কালকে আমার বাসায় হচ্ছে একটা ছোটোখাটো আয়োজন, যার কারণে আজকে সব কিছু আমি গোছগাছ করে রেখে দিতেছি। একদিনে তো আসলে সব কিছু গোছগাছ করে রান্না করা সম্ভব না, যার কারণে আজকে রাত্রে সব গুছাই রেখে দিলাম, কালকে রান্না করবো শুধু বের করে। শসা লেবু আনছিলাম, বের করার সময় পাইনি, এখন বের করে নিতেছি। একা হাতে বাজার করে গোছগাছ করে আবার রান্না বাড়া করা আসলে অনেক কষ্ট হয়ে যায়। গোছগাছ করে ফ্রিজে রাখতে রাখতে ছেলেটা উঠে গেছে, ওইভাবে সব কিছু ফেলাই রাখছি, কিচ্ছু করতে পারিনি এখন পর্যন্ত। পরে ওর দাদি আসছে, দাদির কাছে দিয়ে এখন হচ্ছে আমি এগুলো সব কাইটে নিলাম। পেঁয়াজগুলো ছুলে নিছি, শাক ধুইলাম। এদিকে ডালটা ওরা কোলে নিয়ে বসাই দিয়েছিলাম, তো ডালটা হয়ে গেছে, এখন বাগার দিয়ে নিব। আসলে কষ্ট হয়ে যায়, তারপর কিছু করার নেই, ছোটো বাচ্চা থাকলে কি বা করার। ওরা কোলে নিয়ে নিয়ে যতটুকু পারি করি, আর বাকি কাজগুলো ওর বাবা বা দাদি আসলে তারা দৌড়লে তারপরে করতে হবে। আজকে রাত্রে বেশি বাড়ি কিছু রান্না করবো না, শুধু শাক ভাজি ডাল আর হচ্ছে টিকা বানাবো, কয়েক পিস টিকা বাইটা দিব, এই করবো। আর কিছু করবো না, যেহেতু কালকে সব কিছু আজকে গুছগাছ করে রাখতেছি, অনেক সময় লাগবে। তাছাড়া এখন পর্যন্ত বাথরুমে এক বালতি কাপড় রয়েছে, ওইটি ধুতে হবে। ছেলে ওর দাদির সাথে নিচে ঘুরতে গেছে, ঘুরে আসার আগে সব কাজ আমার শেষ করা লাগবে। ডালটা বাগার দিয়ে নিছি, আর এই যে ছোলা, তারপরে হচ্ছে গোশ, কয়েক পিস দারচিনি, এলাইচ, আর হচ্ছে 3টা শুকনো মরিচ দিয়ে, আর মধ্যে সামান্য পরিমাণ একটু আদা বাটা দিয়ে এখন এগুলো সিটি দিয়ে নিব। সামান্য পরিমাণ একটু আদা। এখন এটাকে আমি কিছুক্ষণ 2-3টা সিটি দিলে সেদ্ধ হয়ে যাবে। শাকটা ভাজি করে নিতেছি। এগুলো পেস্ট করছি, এগুলো আজকে অর্ধেক পরিমাণে ব্রেস্টটা করবো, আর হচ্ছে বাকিগুলো রেখে দেবো কালকের জন্য। শাকভাজিটা হইতে থাক, আমি হচ্ছে গরম মশলাটা বাইটা নিই। তখন মশলা বাড়তে বাড়তে আমার শাকভাজিটা করা হয়ে গেল। বেশি করে বাইটে ফেলছি, দিন দিন বাটাবাটি ভালো লাগে না, এমনি কষ্ট হইতেছে, এই জন্য একবারে বেশি করে বাইটে নিলাম, 3-4 দিন হয়ে যাবে দিয়ে। একবারে শুকনো শুকনো করে ফেলছি, প্রেসার কুকারে সিটি দিয়ে পরে নামাই নিচে, পরে একটু ভিজা ভিজা ছিল, যার কারণে কড়াইয়ের ভিতর দিয়ে একবারে শুকনো শুকনো করে নিলাম। মাংসগুলো আলাদা করে তারপর ডালগুলো আগে বাইটে নেবো, পরে মাংসগুলো সিসে দিব, তা না হলে দেখা যায় মাংস বেশি বাটা হলে ওটা ভালো লাগে না। মাংসগুলো একটু ছেঁচা দিয়ে জোড়া বানিয়ে দিলে দেখা যায় টিকাটা ভাজার পরে খেলে একটু দাঁতের সাথে লাগে, ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার সবকিছু বাটা শেষ, আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করতেছি, এদিকে বিস্কিটটাও গুঁড়া করে নিয়েছি। ডালের সাথে যেহেতু গরম মশলা বেটে নিছিলাম, এই জন্য এখন সামান্য পরিমাণে আদা রসুন বাটা, আগে যেহেতু একটু সেদ্ধ সময় দিয়েছি এই জন্য এখন অল্প দিলাম। তারপরে কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি, আর হচ্ছে লেবুর রস দিয়ে দিলাম। এরপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, তারপরে হচ্ছে টমেটো সস, এরপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, ডিম, তারপরে হচ্ছে বিস্কিটের গুঁড়ো, সবকিছু দেওয়া শেষ। এখন এগুলোর ভিতরে হচ্ছে আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর হচ্ছে আমি গোল গোল করে বানিয়ে নিছি। অলরেডি এক প্লেট হচ্ছে ডিপের ভিতরে রেখে দিছি, আর আজকে যেগুলো ভেজে খাবো ওইগুলো হচ্ছে আমি বাইরে রেখে দিয়ে এখন অল্প অল্প করে ভেজে নিচ্ছিলাম। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।